হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই সুন্নতি জামা কাটিং করে দেখাবো। এটা যেহেতু কাজ করা জামা, তাই সামনের পাট প্রথমে কাটতেছি, পরে পিছনের পাট কাটবো। এখানে এক পাট করে 2 পাট কাপড়, সামনের পাটের কাপড়টা 2 ভাঁজ করে নিছি। তো এটা ভাঁজ করে নিছি আমি আগের থেকে। তারপরে চলেন আপনাদেরকে দেখাই কীভাবে কাটি। প্রথমে আমি ডাউন নিচ্ছি, মানে গলার জন্য মাপ নিচ্ছি 2.5 ইঞ্চিতে দাগ কাটছি। তারপরে আমি কাঁধের জন্য নিছি 7 ইঞ্চি, বগলের জন্য নিছি 7.5 ইঞ্চি। তারপরে আমি লম্বাতে 14 ইঞ্চিতে একটা মাপ কাটছি, এখান থেকে এখান পর্যন্ত। তারপরে বুকের মাপ নিছি 11.5 ইঞ্চি, কোমর নিছি 10 ইঞ্চি, আবারই পেটের অংশে নিছি 11.5 ইঞ্চি। এভাবে আমি এটা শেপ কাট দিয়ে ডিজাইন করে নিছি। এভাবে বাড়তি আমি 1 ইঞ্চি থেকে বেশি নিছি, 1.5 ইঞ্চির মতো নিছি, যাতে পরে লুজ করা যায় ইজিভাবে। এভাবে কর্নার বরাবর একটা কেটে ফেলছি, দাগ কেটে ফেলছি কর্নার বরাবর। এখন চলেন আমি কাটি দেখাই আপনাদেরকে, আমার সাথে থাকেন। দেখেন, এখন এখান থেকে কেচি দিয়ে কেটে ফেলবো। দাগ বরাবর কেটে ফেলবেন। এই যে দেখেন, জামাটা কেটে ফেলছি। এখন এখানে ডাউনে বিকাইট দিব, এখানে বিকাইট দিব যাতে পরে কাপড়টা বেশ কম হয়ে গেলে এখানে এখানে বিকাইট দিব, পরে যাতে এই কাপড়টা বেশ কম হলে ঠিক করতে পারে। এই সঙ্গে থাকেন। এই যে দেখেন, বিকাইট দিছি এখানে এখানে এখানে। আপনারা যারা নতুন আছেন এইভাবে সেলাই কাজ করতে আগ্রহী, তারা আমার ভিডিওটা দেখলে ঘরে বসে এরকম চেষ্টা করে দেখতে পারেন। কিছুটা হইলেও আইডিয়া হবে, শিখতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করিয়েন।